একটা টিম ওয়ার্ক যখন মানে টিমের প্রত্যেকটা মেম্বার যখন একই পালসে যায়, এর চেয়ে বড় শক্তি আসলে কিছু হয় না। আসিফ চৌধুরী একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্ন এক্সিকিউট করার সময়টা খুবই আনকমফোর্টেবল ছিল আমাদের পুরো দেশের জন্যই, কিন্তু সেই স্বপ্নটাই আমাদের সবাইকে খুব স্ট্রংলি সে বাঁধতে পেরেছিল, এবং সেটারই রেজাল্ট আজকের এই ফ্যাকরা। আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না, এটা আমি কনফিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে কনফিডেন্ট। এবং প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ফ্রেমিং সে অসম্ভব যত্ন নিয়ে করেছে। আমরা সবাই মিলে তার সফলতা কামনা করছি এবং আরও আরও এরকম কাজ তার কাছ থেকে এক্সপেক্ট করছি। ধন্যবাদ। ফ্যাকরা আমার কাছে মনে হয়েছে ইটস আ লাভ স্টোরি, এবং আমি আমার ডিরেক্টর আসিফ চৌধুরীর কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্পে আমি কাজ করতে পেরেছি, এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন, কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি। আমার কাছে যখন আমি টিজার এবং ট্রেলার দেখছিলাম, আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারবো। কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিংয়ের সময় আমার মনে হচ্ছিল যে পুরোটা যদি দেখতে পারতাম খুব ভালো লাগতো। তো ফাইনালি আসলে 8 মে চলে এসছে, কালকে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কালকে আমরা দেখবো এই সিরিজটা। আমি খুবই খুশি ফ্যাকরাতে কাজ করে। এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি, আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে। আমি খুবই থ্যাঙ্কফুল সবার সাথে। এখানে আমার কো অ্যাক্টর শ্যামল ছিল, এখানে নিদ্রা ছিল, সারা ছিল, সবাই 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 খুবই হেল্পফুল, এবং সবাই আমার বন্ধুসুলভ এই কাজটা করেছি। আমি জানি যে আপনারা সবাই ফ্যাকরা দেখবেন এবং কেউ আশাহত হবেন না। সো ধন্যবাদ সবাইকে। এরকম একটা প্রজেক্টে আমাদেরকে সবাইকে রাজি রাজি করে ফেলার জন্য, এবং এরকম একটা রাজনৈতিক এবং দেশের পরিস্থিতির মধ্যে আমাদেরকে নিয়ে রাস্তায় নেমে যাওয়ার জন্য। একটা অন্যরকম সময়ের কথা আমরা বলছিলাম যে 5ই আগস্টের পর সব কিছু একটু অন্যরকম, আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, নাথিং ইজ ওয়ার্কিং। সেরকম একটা সময় আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কীরকম। তো এরকম চেহারার 4জন মানুষ, হাতে পিস্তল, এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শ্যুট করছি। সেটা একদমই খুব মানে সেফ একটা এনভায়রনমেন্ট ছিল না, এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি, যেটা হয়তো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে, এবং সেগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু মোদ্দা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে, এত সময় পার করে ফ্যাক্টটা নিয়ে হাজির হয়েছে, এবং রাত পেরোলেই আগামীকালকে আমরা এই সময় হয়তো ফ্যাক্টটা দেখতেও পারবো সবাই। একটা প্রোডাকশন, এত শ্রম, এত মানুষের ইনভলভমেন্ট, যে সময়ের মধ্য দিয়ে যাওয়া, যেভাবে শুটিং করা, এর কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। আবার এই ফ্যাকড়ায় আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায়, সবাই ফ্যাকড়ার সঙ্গে যুক্ত হতে পারে। আমাদের পরিশ্রম বলি, আমাদের কাজ বলি, সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে, তো সেই প্রত্যাশা থাকলো। এবং ধন্যবাদ আসিফ ভাইকে, আমার প্রত্যেকজন কো অ্যাক্টর এবং পেছনে যারা ছিলেন, সিনেমাটোগ্রাফিতে শাকিল ভাই থেকে শুরু করে, লাইটে জাকির ভাই থেকে শুরু করে, আমাদের প্রডিউসার যেরকম একটা সময় বলেছে চলো শুটিংয়ে যায়, যেটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। সবাইকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ বঙ্গকে যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এই ফ্যাকড়া নিয়ে হাজির হয়েছি, এবং আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছি যে আমরা মুক্ত হতে চলেছি। হ্যালো, আমি গোলাপি, আমি সামাদের গোলাপি, আসিফ চৌধুরীর গোলাপি, ফ্যাকরার গোলাপি। বাট হ্যাঁ, আমি নিদ্রাতে নেহা। গোলাপি হিসেবে কালকে আপনারা সবাই আমাকে দেখতে পারবেন। বাট গোলাপি নামটা শুনতে যতটা বাবলি বাবলি ফেস এবং যেমন মনে হচ্ছে যতটা সফট, বাট গোলাপি আসলে ওখানে এমন না। মেবি আপনারা আমাকে এখানে দেখছেন এবং এখানেও দেখছেন। সো ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি যেটা সবচেয়ে বেশি শুটিং টাইমে এনজয় করেছি, লাইক সব আর্টিস্টের এত কন্টিনিউটি চেক, ড্রেস আপ চেঞ্জ, সব কিছু আমার মোটামুটি পুরো শুটিং জুড়ে আমার এক ড্রেস, কোনো কন্টিনিউটি নেই, কোনো মেকআপ নেই। সো প্যারা তো হয়েছে, শ্যুটে অনেক ফ্যাকরা হয়েছে, কিন্তু টিমটা এত বেশি ফ্রেন্ডলি ছিল, ক্যামেরার সামনের হোক ক্যামেরার পিছনে হোক, যাদের জন্য আসলে আমাদের ফ্যাকরাটা অত বেশি লাগেনি। তো শ্যুটটা খুব ভালোভাবে আমাদের শেষ হয়েছে, এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট কাজটা ভালো হবে, আমিও কনফিডেন্ট, এবং আমার মনে হয় আমাদের টিমের সবাই কনফিডেন্ট।
সো এখন আপনাদের আমাদের কথাটার সাথে অ্যাগ্রি করতে হলে তো কাজটা দেখতে হবে। সো কালকে আপনারা দেখেন, দেখে আশা করি আমাদেরকে জানাবেন এবং দোয়া করবেন। এই তো। আমার আজকে একটু শরীর ব্যথা খেলার কারণে, সরি। শুরুতেই বলতে চাই, আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না। আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার উপর একটু মনক্ষুণ্ণ, কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না, খুবই কাছের আপনজন, এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা। সো আমি তাদেরই লোক। আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে, এটার জন্য আমি সরি, বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই। আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই, আর কোনো কিছু চাই না জীবনে। এটা দিয়ে শুরু করলাম। আর ফ্যাক্টর কথা আসতে গেলে, আসিফ ভাইয়ের সাথে প্রথম যখন আমার বাসায় মিটিং করি, আসিফ ভাইয়ের সাথে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ, তো ওই কাজটা দেখেই আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ, তারপর ভালো মানে কমরেড আমি বলবো, সহযোদ্ধা, তার সহযোদ্ধা আমি সেই হিসেবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম। যাই হোক, তো ফ্যাক্টরা ওই যে বললো সবাই যে একটা টাফ টাইমে শ্যুট হচ্ছিল, ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ, কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি। চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি। চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শ্যুট করি। যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য, আমরা শ্যুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শ্যুটে যাই, এরকম পরিস্থিতি। সো ফ্যাক্টরা শ্যুট, আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না, 10টা কাজে কিছু কাজ খারাপ হয়, কিছু কাজ ভালো হয়। তো আমি ভালো কাজের পক্ষে, ভালো কাজের পক্ষের লোক, ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে, এবং সেই জায়গা থেকে ফ্যাক্টরা একটা ভালো কাজ, এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাক্টরা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর। একটু ভালোই গ্যাপের পরে আমি ফ্যাক্টরা নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব, আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো, এবং সেজন্য ধন্যবাদ আমার ডিরেক্টর এবং বঙ্গ যেখানে যাচ্ছে। আর সব থেকে বেশি খুশি যে বঙ্গতে যাচ্ছে, কারণ বঙ্গ চারপাশে মানুষ প্রচুর দেখে, সেটা আমি টের পাই। সো সেই জায়গা থেকে এই কাজটা বঙ্গতে যাচ্ছে, সেজন্য আমি বেশি খুশি। আর কিছু ফ্যাকরার এক্সপিরিয়েন্স আসলে টোটালটাই ফ্যাকরা, মানে আমি 2023 সালের অগস্ট থেকে শুরু করি স্ক্রিপ্টের কাজ। তো জিনিসটা করতে করতে আসলে চলে যায় জুন মাসের দিকে 24-এর। সো জুনে যেটা হয়, জুলাই থেকে তো আমাদের দেশে কী ছিল আমরা জানি, সেই পরিস্থিতির মাঝখানে আসলে একান্ত আমি এবং রাকিব ভাই, সো ওই পাগলামিটা আসলে আমাকে উনিই করে দেয় সুযোগ, যে করো চলো যাই শুটে যাই। সো জিনিসটা করতে করতে আসলে চলে যায় আগস্টে, আগস্টের 2 তারিখ শ্যুট শুরু করি। সো আমরা জানি দেশের পরিস্থিতি কী ছিল, আমরা যখন বাসা থেকে বেরোই তখনও কারফিউ চলে, বাসায় যখন ফেরি শুটিং করে তখনও কারফিউ চলে। সো 4 তারিখ আমাদের শুটিং প্যাক আপ করতে হয়, আগস্টের 5 তারিখের সিচুয়েশন তো আমরা জানি। 7 তারিখে আমরা শ্যুট করতে যাই টাঙ্গাইলে, সেখানে গিয়ে হাইওয়েতে আমাদেরকে আর্মি আটকায়, এবং আমি লিটারেলি শুটিংয়ের সময় 8 ঘন্টা ডিজেএফের কাছে আটকা ছিলাম, এবং সবাই আমার আর্টিস্টরাও ছিল, 2-1 জন বাদে। সেটা আমার জন্য বিগার এক্সপিরিয়েন্স ছিল। আমাকে আলাদা রুমে রাখা হয়েছে, রুমে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাগজ দিছে, কেন আসছি লিখছি। সো মানে ফ্যাক্টরা আসলে ফ্যাক্টরার সময়ই ঘুরছে। সো আমাদের বৃষ্টি একটা নেসেসারি এভিল ছিল লাইফে। সো বৃষ্টির রহমত হলো, ওই সময় আমার জন্য রহমত ছিল না, এটা আমার জন্য খুব চাপ ছিল। বৃষ্টির জন্য আমরা 3 দিন শুটিং করতে পারিনি, আমাদের স্কেজুল বেড়ে 7 দিন বেড়ে যায় শুটিংয়ের। সো সব কিছু মিলে যদি বলি ফ্যাক্টরার কথা, তাহলে ইটসেলফ আমরা সবাই ফ্যাক্টরা,
কারণ ওই সময় আমি থ্যাঙ্কস সবাইকে যে ওই সময় আসলে আমার পাগলামিতে সাড়া দেওয়ার জন্য। নাহলে আসলে ওই সময়ে মানে কেন আসলে মানে পয়সার কারণে তার আর্টিস্টরা অভিনয় করে না, হয়তো গল্পটা ভালো লাগছে বা আমার পাগলামিটাকে পিক করতে পারছে। সো ওইসব আমি আসলে সবার কাছে ওই জায়গায় কৃতজ্ঞ যে আমরা সবাই আসলে জানটাকে মনে হয় বাসায় রেখে রাস্তায় বেরোতাম, কারণ আমাদের যেহেতু 65% আউটডোর। পূর্বাচলের শ্যুট ছিল, পূর্বাচলে আমাকে আর্মি আটকে রাখছে, কিন্তু শ্যুট তো চলতেই হয় কারণ শুটিংয়ে তো প্রতি ঘন্টায় টাকা কাউন্ট হয়। সো সেলফ ফ্যাকরা আমার লাইফে চ্যালেঞ্জ বলবো না, এটা আসলে আমার জন্য একটা ব্যাটেলফিল্ড ওয়ার। সো হোপ আমরা ব্যাটেলফিল্ড ওয়ার থেকে ফিরে আসছি। সো যুদ্ধটা শেষ হয়েও হয় না, কারণ বাকি যুদ্ধটা কালকের পরে। আসলে দর্শকরাকে দেখাতে পারবো কিনা, ওরা গ্রহণ করবে কিনা, এটা আমার জন্য অনেক বড় চাপ। সো আপনাদের থ্যাঙ্কস, আপনারা সবাই আসার জন্য। এবং একটু আপনারা মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ স্কুল অফ জার্নালিজম, সো আমি সাংবাদিকতাটাকে একটা আলাদা রেসপেক্টের জায়গায় দেখি। আপনারা চাইলে একটা প্রোডাকশনকে এই জায়গায় নিতে পারবেন, একটা নামাইতে পারবেন। সো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনারা একটু পুশব্যাক করে কন্টেন্টটাকে যাতে দেখার সুযোগ করে দেওয়া যায়, যেহেতু আমাদের প্ল্যাটফর্ম বঙ্গ। সো বঙ্গ ইটসেলফ একটা ভাইব জায়গা নিয়ে থাকে এবং অনেক দর্শক বঙ্গের। সো বাকিটা আপনাদের পুশব্যাক যদি হয় ইনশাল্লাহ এটা আগায় যাবে। এবং আমি থ্যাঙ্কস হায়দার ভাইকে খুব চ্যালেঞ্জ নিয়ে কন্টেন্টটা গ্রহণ করার জন্য, মঞ্জু ভাইকে ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আমার ফাইন্যান্সারকে, কারণ আমার পাগলামিতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ফ্যাকরার হোল টিম আমরা 75 বা 80% মিলে শুটিংটা করেছি উইথ কাস্ট। সো ওই সময় রাস্তায় মানুষ নেই, আসলে 80 জন মানুষ নিয়ে শুটিং করা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পূর্বাচল, ঢাকার বিভিন্ন লোকেশনে, যাত্রাবাড়ি সব কিছু মিলে আসলে ওটা আমার জন্য খুব চাপ ছিল। এবং মানে আমার কখনো আসলে চুল পাকা ছিল না। সো আমার আসলে এই সিরিজ করতে গিয়ে চুল পাকছে, সেটা মুরব্বীরা বলে টেনশনে। সো আমি এখনও টেনশনেই আছি। সো বাকি টেনশনটা আপনারা পুল করে দিতে পারবেন, আমি তো একটু ঘুমাইতে পারবো যদি আপনারা কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাইতে পারেন। সো ফ্যাকরার সাথে থাকুন, ফ্যাকরা লেগে গেছে, ফ্যাকরা লাগবে। আর আপনারা এটাকে অতটুকু পৌঁছান, আমি কনফিডেন্ট। এই কারণে এই গল্পটা ইজ সেলফ কনফিডেন্ট, এবং আমার এই গল্পটা শুধু একটা যে ড্রামার জায়গা থেকে করা তা না। এই ফ্যাকরার যা চরিত্রগুলো দেখবো, প্রত্যেকটা চরিত্র একটা গল্প, এবং এই চরিত্রগুলোই টেনে নিয়ে যায় ফ্যাকরার গল্পটাকে। সো যদি আপনারা ওই পর্যন্ত আমাদের নিতে পারেন, তাহলে ফ্যাক্টর একটা ক্যাপাবিলিটিস আছে, যেটা সিজন 2 হওয়ার পসিবিলিটিস আছে, এবং এটা আপনারা দেখার পরেই বলবেন যে আমরা দেখতে চাই। সো আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিলে আমরা হয়তো ফ্যাক্টর 2 নিয়ে আসতে পারি। থ্যাঙ্কস এ লট। আপনারা একটু আচ্ছা, আরেকটা এক্সপিরিয়েন্স বাকি ছিল আমাদের, সেটা রাব্বি ভাই বলুক, ভয়েস ওভারে সুন্দর করে বলুক। ভোর পর্যন্ত একটা জায়গায় আটকা ছিলাম, এবং গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদের আটকে রেখেছিলেন যথাযথ কারণে, এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি চেক টেক দিয়ে আমাদেরকে ফেরত আসতে হয়। তো আমাদের একটা প্রপসের ক্যারেক্টারের একটা মাইক্রোবাস ছিল, ছোট মাইক্রো, পুরোনো দিনের মাইক্রো। সেই মাইক্রোবাসের মধ্যে আমার ক্যারেক্টার জীবন, সেন্টু, হাসান ক্যারেক্টার, জাকির নামে আরেকটা ক্যারেক্টার, এবং পার্থর নাম হচ্ছে সামাদ। এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছেলে মনে হয়, তখন তো ওর গায়ের টোন নামানো, চোখে সুরমা দেয়া, গলায় তাবিজ, আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন। তো আমরা সামহাও বের হয়ে বাকি ইউনিটের কথা জানি না, আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রোবাসে তাকে বললাম যে কারোর দিকে তাকাতে হবে না, জাস্ট টান দাও, আমরা যেখানে থাকছি কোইটাতে সেখানে যাব। তো আমরা যাচ্ছি, সবাই একটু ঝিমঝিম ভাব। হঠাৎ করে দেখলাম যে প্রায় 40-50 জনের মতো লোক, সবার হাতে বাঁশ, লাঠি, দা, সবাই আমাদের মাইক্রোবাসটা ঘিরে ধরলো। মাত্র নাকি ওখানে মাইকিং করা হয়েছে যে ডাকাত আসছে মাইক্রোবাসে করে, এবং একটা মাইক্রোবাস ঢুকেছে। সেই মাইক্রোবাসের মধ্যে আমরা, আমাদের চেহারা এরকম, হাতে পিস্তল। তো ভাগ্য ভালো যে তারা আমাদেরকে মানে মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আপনাদের পরিচয় কি। পার্থ সামনে বসে আছে। পার্থ হঠাৎ করে ঘুম থেকে উঠে পার্থ ভেবেছে যে ওকে আমরা শুটিং করলাম, আমি বোধহয় ফোন থেকে একটা ছবি দেখালে ওরা বুঝবে আমি কে। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়েছে, সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। রিয়াকশন হঠাৎ করে হই করে জেগে উঠলো যে কারা কারা কারা। এর মধ্যে আমি পেছনের গ্লাস নামিয়ে বলছি যে
কিসের পরিচয়পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো? সামহাও বোধ হয় ওই যে ভয়েসের কথা বললো, আমার ভয়েস শুনে কেউ একজন চিনেছে। আমরা বোধ হয় একটু খানিকের জন্য ওই দিন বেঁচে গেছি, না হলে হয়তো এই শুটিংটা শেষ হতো না। ডাকাত হিসেবে এই যে আমরা চারজন, আমি, সেন্টু, পার্থ এবং জাকির আবরার, আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমাদের মনে হয় যে আমাদের ফ্যাকরার শুটিংয়ের প্রত্যেকটা ঘটনা এক একটা ইটসেলফ ফ্যাকরা, যেটা নিয়ে একটা নতুন করে সিরিজ তৈরি করা যায়।